এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো। ঝিমলি নদীর পাড়ে ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরে বাস করত ছোট্ট গদাই আর তার মা। একদিন সকালে। আচ্ছা মা, চন্দন কাঠের তো অনেক দাম, তাই না? হ্যাঁ, সে অনেক মূল্যবান কাঠ। কেন বলতো? ভাবছি চন্দন কাঠ কাটতে গেলে কেমন হয়। এই ছেলে তো দেখি বাপের মতোই কথা বলে। ওরে, তোর বাপ তো ওই চন্দন কাঠের লোভেই নিজের পরাণ দিল। সেখানেই তো বাঘের ভয়ে। কি গভীর জঙ্গল! ওরে বাবা, সেখানে বাঘ আছে? তাহলে তো আমি যাবই। আবার জেদ করে। তোর বাপ তো আমাকে আধমরা করে চলে গেছে। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো গদাই? তোমায় বললাম আমি একাই যাই, তা না? তোকে একা যেতে দিলে ঘরে বসে তোর জন্য দুশ্চিন্তে করতে করতে আমার পরাণটাই চলে যেত। অত দুশ্চিন্তে করো না তো। বাবা বলতো না, বুঝেছিস গদাই, দুশ্চিন্তে বাঘের থেকেও ভয়ানক। কোনোদিন ওকে কাছে ঘেঁষতে দিসনি। বাবার সে কথা আমার খুব মনে আছে। তোর বাপ তো আমাদের জন্য শুধু দুশ্চিন্তেই রেখে গেছে গদাই। মা, মা দেখো কি সুন্দর পাহাড়। চলতে চলতে বুঝতেই পারিনি পাহাড়ের এত কাছাকাছি এসে পড়েছি। দূর বোকা, কাছে কোথায়? পাহাড়টা তো অনেক দূরে। তবে যে চোখে দেখলে মনে হয় কাছে, আসলে কাছে নয়, অনেক দূর। এই দিকটায় আগে তো আসা হয়নি, তাই জানাই ছিল না এত সুন্দর পাহাড় এখানে আছে। দূর থেকে যা সুন্দর দেখায়, কাছে গেলে তা ভয়ঙ্কর হতে পারে, বুঝলি? তুমি না সবকিছুই খালি ওই নজরে দেখো। কি করব বল, কপালটাই তো পোড়া। ওরে গদাই, আর তো পারি না। কোন দিকে যে চন্দন কাঠের জঙ্গল কে জানে। আমরা মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি। একটু বসি এখানে, খুব তেষ্টা পেয়েছে রে। তুমি এখানে বসো, আমি জল নিয়ে এক্ষুনি আসছি। কোথায় পাবি জল? কেন, ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছ না? আসলে এত হাঁপিয়ে গেছি না, খালি শ্বাসের টানের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। তুমি একটু জিরিয়ে নাও মা, আমি যাই। দেখিস সাবধানে, অনেক সময় জঙ্গলে বাঘ আসে, বুঝলি? ঝর্ণার জল খেতে। তুমি চিন্তা করো না মা, আমি যাবো আর আসবো। শান্তি, কি মিষ্টি জল। যাই এবার ঘটি ভর্তি করে জল নিয়ে মায়ের কাছে যাই। ঘুমিয়ে পড়েছ? এই নাও জল, জল এনেছি। কই ওঠো দেখি। তোমার মুখটা এমন নীলচে হলো কি করে? তবে কি
এখন কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? মা, মা, শান্ত হও বালক, শান্ত হও। কে আপনি? আমি এই বনের দেবী। কেঁদে কোনো লাভ নেই বালক, সবে অদৃষ্ট। আপনি বনদেবী হয়েও কি কিছু করতে পারেন না? আপনার প্রাণে কি কোনো দয়া মায়া নেই? এই জঙ্গলেই আমার বাবা প্রাণ হারিয়েছিল, আজ হারালাম মাকে। এ আপনার কেমন বিচার? রুষ্ট হইও না বালক, সবই নিয়তি, আমার কিছুই করার নেই। নিয়তির দোহাই দিয়ে আমি তো ফিরে যেতে পারি না। মাকে যখন বাঁচাতে পারবো না, আমিও মরতে চাই। সেও নিয়তিরই হাতে। তুমি চাইলেই কি তোমার মৃত্যু আসবে বালক? তাহলে মাকে বাঁচানোর একটা উপায় আপনাকে বলে দিতেই হবে। সে অনেক কঠিন পথ। তুমি নিতান্তই বালক, তুমি কি পারবে? হ্যাঁ, মায়ের জন্য আমি সব পারবো। বেশ, তাহলে শোনো। ওই যে দূরে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, তার ঠিক চূড়ায় একটি লাল পাথর রাখা আছে। সেই পাথরকে আগলে রেখেছে এক বামুন। ওই লাল পাথর এনে যদি তোমার মায়ের শরীরে স্পর্শ করাতে পারো, সে বেঁচে উঠবে। মা বেঁচে উঠবে? হ্যাঁ, তবে মনে রেখো, সূর্য ডোবার আগে এই কাজ কিন্তু সম্পূর্ণ হওয়া চাই। পথে কিন্তু পদে পদে বাধা আসবে। তা আসুক, মায়ের জন্য আমি সব বাধা পেরিয়ে যাব। কিন্তু ওই বামুন কি আমায় লাল পাথরটি দেবে? সে এখন নিদ্রামগ্ন। তার ঘুম না ভাঙলে কিছুতেই ওই পাথর নিতে পারবে না। তবে আমি যেমন যেমন বলবো ঠিক তেমনটি বলবে। কি বলবো? বলবে, ঘুমের মাসি, ঘুমের পিসি, এবার দেশে যাও। মুচকি হেসে বামুন মামা চোখটি মেলে চাও। মনে থাকবে? খুব থাকবে। কিন্তু মা এখানে। ও নিয়ে তুমি ভেবো না, তোমার মাকে কেউ ছোঁবে না। ধন্যবাদ, আমি আসি তাহলে। এসো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। ভয় পেও না, ভয় পেও না, আমি আছি। আমাকে বাঁচাও। তুমি আমায় বাঁচালে বন্ধু। বলো, তোমায় কি উপকার করতে পারি? তোমার নাম কি? আমি গদাই, সবুজ পাহাড়ে যাচ্ছি বেটে বামুনের কাছ থেকে লাল পাথর আনতে। ওই লাল পাথরেই আমার চাই। কিন্তু লাল পাথর তো আমি তোমায় দিতে পারবো না। তবে তোমায় আমি একটা ছড়া উপহার দিতে পারি। ছড়া? কি হবে ছড়া দিয়ে? ছড়া বললে খাবার পাবে, যেমনটি চাও। কাছে এসো, কানে কানে বলি। আচ্ছা, তুমি খিদে পাইনি? বিপদের সময় কি খিদে তেষ্টার কথা মনে থাকে? বিপদ? কিসের বিপদ? আমার মাকে বিষধর সাপে কামড়েছে, তাই সন্ধ্যের মধ্যে ওই লাল পাথর। বুঝেছি বুঝেছি। আহারে, তোমার কি দুঃখ গো। শোনো, ওই পথে এক রাক্ষসের দেখা পাবে। সে ভারী পেটু, তবে নানান রকম খাবার পেলে সে তোমায় খাবে না, বরং খুশি হয়ে বামুনের দেশের দরজা খুলে দেবে। তাহলে ছড়াটা বলো বন্ধু, আমি শিখে নি। শোনো, মন দিয়ে শোনো। বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। একটু সবুর করো, আমি এক্ষুনি তোমায় মুক্ত করছি।
চালে। তোমার নাম কি গো? গদাই। বাহ, ভারী সুন্দর নাম তো তোমার। এই নাও, তোমায় একটা পালক উপহার দিলাম। এটা কিন্তু যে সে পালক নয়। তবে এই পালকটা হাতে নিয়ে একটা ছড়া বললে পালকটা বিরাট বড় হয়ে যাবে। যেখানে যেতে চাইবে এই পালক তোমায় সেইখানে উড়িয়ে নিয়ে যাবে। একবার চেপে বসলেই হলো। এবার তবে ছড়াটা শিখিয়ে দাও। দাঁড়া, কানে কানে বলি। এই ছড়াটা বললেই হবে? হ্যাঁ, ভুলো না যেন। ভুলবো কখনো না। দেখবে মনে আছে কিনা। রঙিন পালক আমার চালক, উড়িয়ে নিয়ে চল। থাকিস না আর ছোট্ট হয়ে, বসবো কোথায় বল। বাহ, ভারী সুন্দর তো। এবার এটাই চেপে সবুজ পাহাড়ের মাথায় ওঠা যাবে। নিশ্চয়ই যাবে। তোমাকে পৌঁছে দিয়ে পালকটা আবার আগের মতো ছোট্ট হয়ে যাবে। তাহলে তাহলে এবার আমি আসি বন্ধু। এসো, তোমার আশা পূর্ণ হোক বন্ধু। সবুজ পাহাড়। তুই মরতে এখানে কেন এসেছিস? মরতে আসিনি, প্রাণ বাঁচাতে এসেছি। আমার নাম গদাই। প্রাণ বাঁচাতে? কার প্রাণ বাঁচাবি? এখনই তুই নিজেই তো মরবি আমার হাতে। রাক্ষস মামা, আমি মরতে ভয় পাই না। আমায় মারতে চাও মেরো, খেতে চাও খেও, কিন্তু তার আগে আমায় আমার মায়ের প্রাণ বাঁচাতে হবে। মায়ের প্রাণ? কি করে বাঁচাবি তোর মায়ের প্রাণ? কেন? ওই বামুন মামা আমায় লাল পাথর দেবে। ওর ঘুম ভাঙলে তবে তো দেবে। তাছাড়া তুই মামা বলে ডাক আর যাই বলেই ডাক, খিদে পেলে আমার মাথার ঠিক থাকে না। তোকে মরতে হবে রে, তোকে গিলতে হবে রে। আরে খিদে পেয়েছে তা আগে বলবে তো। মানুষ তো অনেক খেয়েছো, এবার মানুষে যা যা খায় তাই খেতে চাও তো আমি খাওয়াতে পারি। সেসব খাবার কোথায় পাবি তুই? দেখো না কি হয়। আগে বলো, খাবার পেলে এ দুয়ার খুলে দেবে? দেব, নিশ্চয়ই দেব। আমায় খাবার দিলে ওই দুয়ার আপনা আপনি খুলে যাবে। তাহলে এই নাও খাবার। মন্ডা মিঠাই হাড়ি হাড়ি, ফল ফলাদি ঝুড়ি ঝুড়ি, হরেক রকম খাবার। আইরে নেমে এবার। ঘুমের মাসি, ঘুমের পিসি, এবার দেশে যাও। মুচকি হেসে বামুন মামা চোখটি মেলে চাও। তুমি কে? আমার ঘুম ভাঙালে? অপরাধ দিও না মামা,
আমি গদাই, ওই লাল পাথরটা আমার চাই, মায়ের প্রাণ বাঁচাতে হবে। এক মুনির অভিশাপে আমি এই লাল পাথরটাকে শত শত বছর ধরে পাহারা দিচ্ছিলাম। কিন্তু মামা, তুমি তো ঘুমোচ্ছিলে। হ্যাঁ, আমার ঘুম না ভাঙালে কেউ এ পাথর নিতে পারতো না, তুমিও না। এই নাও লাল পাথর, তোমার উপকারের প্রতিদান। তোমার জন্যই আমি অভিশাপ মুক্ত হলাম। আমি পূর্ব জন্মে গন্ধর্ব ছিলাম, তোমার জন্য আমি অভিশাপ মুক্ত হলাম। তোমায় ধন্যবাদ। কিরে গদাই, ঝর্ণার জল পেলি না বুঝি? পেয়েছি মা, পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। ঘরের পথে যেতে যেতে তোমায় না সব বলবো। এখন চলো তো দেখে, চলো। হ্যাঁ, চল চল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা।